শিল্পী, শিল্পী, আমি ওদের দুজনের নামই ঠিক করেছি। কি নাম মা? কোহেলি আর কাকুলি। কোহেলি আর কাকুলি? বাহ, খুব সুন্দর নাম তুমি পছন্দ করেছো মা। তাহলে ওদের এই নামই স্থির রইল। তুমি যা বলবে তাই হবে মা। তবু তোমাদের জামাইকে একটু জিজ্ঞেস করে নিও। ওকে আবার জিজ্ঞেস করার কি দরকার? আমি ওদের নানি, ওদেরকে আদর করে দুটো নাম রাখার অধিকারও কি আমার নেই? এটাও সাথীকে জিজ্ঞেস করতে হবে। ওদের নাম এটাই থাকবে। পেয়েছি, এই নাম রাখা নিয়েই প্রথম প্যাচটা লাগাতে হবে। কি বললেন? হ্যাঁ, তোমার শাশুড়ি ওদের নাম রেখেছে কুহেলি আর কাকুলি। তোমার স্ত্রী বলেছিল তোমাদের জামাইকে একটু জিজ্ঞেস করে নেই। মা তখন কি বললেন? না মানে কি বললেন বলুন। হ্যাঁ, বললো শাকিল তোর স্বামী, বিয়ে করে ঘর জামাই হয়ে বাড়িতে পড়ে আছে। হ্যাঁ, ওকে এসব ব্যাপারে মাথা কামাতে দিস না, তাহলে দেখবি ধীরে ধীরে এবারে সব ব্যাপারে নাক গলাতে শুরু করেছে। ঘর জামাইকে ঘর জামাইয়ের মতো থাকতে দে। বলো দেখি, এটা কোনো কথা? হ্যাঁ, বাবাটা সন্তানের নামও রাখতে পারবে না? হ্যাঁ, ঠিক আছে, আপনি এখন আসুন। আচ্ছা বাবাজি, আমি যে তোমাকে কথাগুলো বলেছি কাউকে বলো না যেন। হ্যাঁ, আসি। কি বললি? আমি ঠিকই বলছি বাবু, জামাইয়ের মনটা এত ছোট আমি জানতাম না। সামান্য দুটো নাম তুমি রেখেছো বলে। বলেছে বল না। না মানে বললো আমি ওদের বাবা, আর আমাকে জিজ্ঞেস না করে আমার সন্তানদের নাম রাখার সাহস ও মহিলা পেল কি করে? আমি বললাম ওনাকে মহিলা বলছো কেন? উনি তো আমার শাশুড়ি, আর শাশুড়ি তো মায়ের মতো। হ্যাঁ, নাতনিদের নাম রাখার স্বাদ আল্লাহ তো তার থাকতেই পারে। হ্যাঁ, এর উত্তরে জামাই বাবাজি যা বললো, উফ, বাবাই যায় না। কি বলেছে বল? বললো আমার সন্তানদের কোনো কিছুতেই ওই মহিলার কোনো অধিকার নেই, আর আমার সব ব্যাপারেই যদি ওই মহিলা অধিকার খাটাতে যায় তাহলে আজীবন ওর পায়ের নিচে আমাকে পড়ে থাকতে হবে। কিন্তু আমি তো হতে দেব না। আমি বললাম সামান্য দুটো নাম নিয়ে এত কথা কেন বলছো বাবাজি? শাকিল বলল, মামা আমার ব্যাপারে আপনি আপনার ওই বোচা নাক গলাবেন না। আচ্ছা বলো তো বুবু, আমার নাক না হয় বোচা, তাই বলে কি মুখের উপরে মামা শ্বশুরকে বলা যায় যে আপনার নাক বোচা? কি আর করবো, বোচা নাক নিয়ে চলে আসতে হলো। যাই, কথা বলতে ভালো লাগছে না। ওর মন এত ছোট? জানো, মা ওদের দুজনের খুব সুন্দর দুটো নাম রেখেছে। কোহেলি আর কাকলি? হ্যাঁ। মা আমার প্রথম সন্তানের নাম রাখার আগে আমার সম্মতিরও প্রয়োজন মনে করেনি। শাকিল, শাকিল, তোমার সন্তানদের ভালোবেসে আমি ওদের নাম রেখেছিলাম, ভেবেছিলাম তুমি তাতে খুশি হবে। যা, তুমি ওদের বাবা, ওদের প্রতি তোমারই অধিকার বেশি। আমি ওদের নাম রাখাতে তোমার মান সম্মানে যদি এতটুকু ক্ষুণ্ণ হয়ে থাকে, তাহলে ওই নাম পাল্টে তুমি তোমার পছন্দ মতো নাম রেখে নিও। মা, এসব তুমি কি বলছো? ও তো তেমন কোনো উদ্দেশ্য নিয়ে কথাটা বলেনি। কি উদ্দেশ্যে বলেছে তা শুধু সেই জানে। আপনিও কথাটা কি উদ্দেশ্যে বলেছেন সেটা আপনিই জানেন। তুমি এইভাবে কথা বলছো কেন? সামান্য দুটো নাম রাখা নিয়ে তুমি মায়ের সাথে কথা কাটাকাটি করছো? তোমার যে নাম ইচ্ছে তাই রেখো। না, মা যে নাম রেখেছে সে নামেই থাকবে। স্যার, আপনি আমাকে দেখতে এসেছেন, আপনার অশেষ মেহেরবানি। কিন্তু স্যার, আমি ভীষণ বিপদের মধ্যে আছি। দুদিন পর আমার বড় মেয়েটার বিয়ে, কিন্তু টাকার জন্য বিয়েটা ভেঙে যাবার উপক্রম হয়েছে। তাই পাগলের মতো দিশেহারা হয়ে পথ চলতে গিয়ে
এই অ্যাক্সিডেন্ট হয়েছে, ভালোই হতো যদি অ্যাক্সিডেন্ট আমি মারা যেতাম। এসব আপনি কি বলছেন? আপনি অফিসের পুরনো কর্মচারী, মেয়ের বিয়ের জন্য আগে বলেননি কেন? কত টাকা লাগবে? তা প্রায় 20,000। ও, বিয়ে কবে? সামনের শুক্রবার। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি এখান থেকে বেরিয়ে আমার সাথে অফিসে দেখা করবেন, আমি অ্যাডভান্স দিয়ে দেবো। হ্যাঁ, চলি, চলো। আল্লাহ, আপা। কি বললি? টাকা অগ্রিম দেবে? হ্যাঁ, আমার অনুমতি ছাড়া? তোমার বলছি কি? তুই কিছু বললি না? আমি তোমার কথা বলেছিলাম। সে বলল সে বলল কি জানো, আমার নাম শাকিল চৌধুরী, আমি কোম্পানির জেনারেল ম্যানেজার, আর উনি মোসাম্মত আয়েশা খাতুন, মালিক। এসব ব্যাপারে মালিকের হুকুম নেবার প্রয়োজন আমি শাকিল চৌধুরী মনে করি না। আর এসব ব্যাপারে উনি যদি ফার্দার নাক গলান, তাহলে আমি সবকিছু লাথি মেরে চলে যাব। হ্যাঁ, এইসব কথা সে বললো? নইলে আর বলছি কি? সেদিন আমাকে নাক বোচা বললো, আজ শাশুড়িকে নাম ধরে রাখলো। উফ, ভাবাই যায় না। অনেক সহ্য করেছি, এবার আমার একটা কিছু করতেই হবে। এই নিন, এবার মেয়েকে সুন্দরভাবে বিয়ে দিন। আল্লাহ আপনার ভালো করুক স্যার, আল্লাহ আপনার ভালো করুক। দাঁড়াও, এসব কিসের টাকা দেয়া হচ্ছে? ওনার মেয়ের বিয়ে, তাই টাকাটা। আমাকে জিজ্ঞেস করেছো? এই সামান্য ব্যাপারে আপনাকে জিজ্ঞাসা করতে হবে? অবশ্যই জিজ্ঞেস করতে হবে, কারণ এই ফার্মের মালিক আমি, তুমি নও। তুমি নিজে একটা ফার্ম করো, তারপর এভাবে টাকা বিলিয়ে দিয়ে দেখো নিজের টাকা অন্যকে দিতে কেমন লাগে। টাকার প্রতি আমার কোনো লোভ নেই, টাকার চেয়ে মানুষের মূল্য আমার কাছে অনেক বেশি। একজন বিপদগ্রস্ত মানুষকে বিপদ থেকে উদ্ধার করতে চেয়েছিলাম। যাক, ভালোই হলো। আজকের এই ঘটনাটা না ঘটলে আমার সম্পর্কে আপনার মনোভাব বুঝতে পারতাম না। আর নিজের টাকার কথা বলছেন? আমার নিজের টাকা হলেও আমি এই টাকাটা ওনাকেই দিতাম, আর এখন আমি এই টাকাটা আমার তরফ থেকে ওনাকে দিচ্ছি। কিন্তু টাকাটা আমার। হ্যাঁ, কিন্তু আজ 1 বছর হলো আমি ফার্মের জেনারেল ম্যানেজার, কোনো বেতন আমি নেইনি, তাই আমার বেতন থেকে এই টাকাটা আমি ওনাকে দিলাম। এই নিন রফিক সাহেব। আপনি আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এসব তুমি কি বলছো মা? আমি ঠিকই বলছি, এত সব কথা তোর কাছে আমি এতদিন গোপন রেখেছিলাম, তুই শুনলে দুঃখ পাবি, কিন্তু আজ তোকে না বলে আমার আর কোনো উপায় ছিল না। এখন তুই বল, আমি কি অন্যায় করেছি? ন্যায় অন্যায় আমি কিছুই বুঝি না, আমি শুধু বুঝি ও আমার স্বামী, তাই তাই স্ত্রী হয়ে আমি ওকে এসব ব্যাপারে কিছুই বলতে পারবো না। শিল্পী, শিল্পী, মা তোমাকে কি বলেছে আমি জানি না, তবে আমি আর এখানে থাকবো না, আজই তোমাকে নিয়ে চলে যাব। না, আমার মেয়ে তোমার মতো একটা ছোট লোকের সাথে যাবে না। মা, যেতে হয় তুমি চলে যাও। তোমার মতো মানুষের সাথে বাস করলে আমার মেয়ে এক মুহূর্তের জন্য শান্তি পাবে না। মা, সারা জীবন অশান্তির আগুনে জ্বলে পড়ে মরবে। কিন্তু এই কথা আমি আপনার মুখ থেকে নয়, আমার স্ত্রীর মুখ থেকে শুনতে চাই। শিল্পী, বলো, তোমার মায়ের কথাই কি তোমার কথা? বলো। ও তোমার সাথে যেতে চাইলেও আমি ওকে যেতে দেব না। আয় আয় শিল্পী, আয় বলছি। শিল্পী, তুমি বলে যাও, তোমার মায়ের কথা কি তোমার কথা? মা, মা শোনো। শোনো, আমার মেয়ে তোমার সাথে যাবে না, যেতে হয় তুমি যাও। শিল্পী, তুমি আমার সাথে যাবে কিনা সে কথা আমি তোমার মুখ থেকে শুনতে চাই। শিল্পী, তুমি যদি তোমার স্বামীকে ভালোবাসো তাহলে দরজা খুলে বেরিয়ে এসো। শিল্পী, তুমি যদি তোমার সন্তানদের মঙ্গল চাও তাহলে বেরিয়ে এসো, বেরিয়ে এসো বলছি। শিল্পী, আর যদি তুমি তোমার স্বামীর কাছে না আসো তাহলে জীবনে আর কোনোদিন তুমি স্বামীর মুখ দেখতে পাবে না। বেরিয়ে এসো বলছি শিল্পী।
কোনো কথার উত্তরই দিচ্ছে না, তোমার বোঝা উচিত সে তোমার সাথে যেতে চায় না। আর এও বোঝা উচিত মাকে ছেড়ে কোনো সন্তানই যেতে চায় না। বেশ, ওকে নিয়ে কোথায় যাচ্ছ? আমার সন্তানকে নিয়ে কোথায় যাচ্ছি সে কথা জিজ্ঞেস করার আপনি কে? আপনার মেয়ে ওদেরকে জন্ম দিয়েছে, তাই মানবিক কারণে একটি সন্তান রেখে গেলাম। দাঁড়াও, ওকে নিয়ে যাবে না বলছি, আমি তোমাকে পুলিশে দেবো। আহা বুবু, বাধা দিও না, বাধা দিও না, ওকে যেতে দাও। দুদিন পর যখন বাচ্চাকে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরবে, খেতে পাবে না, তখন দেখবে চোরের মতো মাথা নিচু করে সুসুর করে সে আবার এই বাড়িতে ঢুকবে। হ্যাঁ,